মালের অহংকার করেছিল কারণ কে করেছিল? তার সূরা কাসাসের মধ্যে বর্ণনা আছে। তিনটা আয়াতের মধ্যে আমি অর্থটা বলছি। মালের অহংকার পৃথিবীর জমিনে সর্বপ্রথম কে করেছিল? মালের অহংকার মানে ধন সম্পদের অহংকার পৃথিবীর জমিনে কারণ করেছিল। কারণ এমন সম্পদ ছিল, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন কারণের ধন সম্পদের সাবিগুলো, ধন সম্পদের তালা দিয়ে রাখতেন। এই সাবিগুলো কতগুলো শক্তিশালী বাহিনী বহন করতে হয়েছে। এত সম্পদ আল্লাহ তাকে দিয়েছে। কারণ যখন বলা হলো এই সম্পদগুলো তুমি কোথায় থেকে কারণ করলো, আমি আমার জ্ঞান অনুযায়ী এই সম্পদ পেয়েছি। কারণ অস্বীকার করলো, আল্লাহ তাকে দিয়েছে কত অস্বীকার কি করলো? অস্বীকার করলো মানে অস্বীকার হলো না, সে আল্লাহকে অস্বীকার করলো। এই সম্পদ যে আল্লাহ করতে এসেছে অস্বীকার করলো, অহংকারী করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে আমি বহু জাতিকে ধ্বংস করেছি অহংকারীকে। আল্লাহ রাব্বুল আলামিনের কারণে সম্পদকে ধ্বংস করে দিলেন। কঠিন অহংকার করার কারণে ধন সম্পদের সাবিগুলো অসংখ্য ব্যক্তি শক্তিশালী ব্যক্তিরা বহন করা যাচ্ছে। এমন ব্যক্তি সম্পদ আল্লাহকে আল্লাহ ধ্বংস করে দেবে। এই জন্য সম্পদের অহংকার করা যাবে না। সম্পদ যারা আছে ওই ব্যক্তি অহংকার করতে পারবে না। এই নম্বরে আসেন যে সেই ব্যক্তি আল্লাহকে দান করেছেন, যে ব্যক্তি কখনো অহংকার করা যাবে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছেন, পিএইচডি করেছেন, আপনি এই যুগের শ্রেষ্ঠ জ্ঞানী বলা যাবে না। এটা অহংকারী স্বামী। আপনি মাদ্রাসা করেছেন, বাংলাদেশের কোন লেখাপড়া মাদ্রাসা বাকি রাখেন, আপনি নিজের বড় করতে বলা যাবে। আপনি লেখাপড়া করেছেন যায়, এখন মাদ্রাসা করেছেন, কিছু কোরআনে হাফেজ হয়েছেন, আলেম হয়েছেন, নিজেকে বড় হুজুর জাহির করতেছেন। আল্লাহ বলেন তবে হুজুরগিরি সব বাতিল, অহংকারে করা কারণে, হিংসার কারণে। সহিহ মুসলিমের হাদিস, সর্বপ্রথম তিন ব্যক্তিকে আল্লাহ হাসনে জাহান্নামে দিবেন। আমাদের এক ব্যক্তি হলো আকালিমু আলাম, যে নিজেকে মানুষের কাছে বড় হুজুর প্রকাশ করার জন্য, আত্মপ্রকাশ করার জন্য অহংকারী করে বেড়ায়। এমন হুজুরকে সর্বপ্রথম আল্লাহ জাহান্নাম পুরা করবেন। এই জন্য জ্ঞান অর্জন করার ক্ষেত্রে কি জ্ঞানী ব্যক্তি হতে গিয়ে নিজেকে অহংকারী বলা যাবে না। সবার চেয়ে ছোট উদ্যাপন করতে হবে। আল্লাহ আমাদেরকে এটা দান করে সকল করি। আমি বন্ধুগণ